আমরা শিখব নোটিশ। এই নোটিশ কিভাবে লিখতে হয়, এই স্ট্রাকচারটি অর্থাৎ এই গঠনটির মাধ্যমে, এই সূত্রটির মাধ্যমে তোমরা কিন্তু যে কোনো নোটিশ লিখতে পারবে। এই সূত্রটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নোটিশ লেখার ক্ষেত্রে। প্রথমে ক্যাপিটাল ওয়ার্ডে তোমরা নোটিশ কথাটা লিখবে, এরপর থার্ড ব্র্যাকেট দিয়ে প্রশ্নে যা চাবে সেটাই লিখবে। এরপর এসএল লং লিখবে। এখানে 1 2 3 দেওয়া রয়েছে, তোমরা ইচ্ছামতো লিখতে পারো 3 থেকে 4টা সংখ্যা, অথবা 1 2 3 এটাই লিখতে পারো, এতে কোনো সমস্যা হবে না। এবার ডান দিকে ডেট দিবে, যেই ডেটে লিখবে সেই ডেটটাই দিবে। এখানে একটি ডেট দেওয়া রয়েছে, আর তোমরা যখনই লিখবে সেই ডেটটাই দিবে। এরপর দিস ইজ টু ইনফর্ম, তারপরে কিন্তু দেখো ডট ডট দেওয়া রয়েছে। এখানে যাকে বলা হবে সেটাই কিন্তু লিখতে হবে। দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস, অর বিভিন্ন রকম হতে পারে, সেটা লিখবে। অর্থাৎ এই ডট ডট যে দেওয়া রয়েছে এটা মিডিলটা, অর্থাৎ মাঝখানে কিন্তু তোমাদের নিজে বানিয়ে লিখতে হবে। যে সম্বন্ধে বলবে সেটাই কিন্তু তোমাদেরকে লিখতে হবে, সেটা নিজেরাই লিখবে, নিজে বানিয়ে বানিয়ে লিখবে যে বিষয় বলা হবে। এবার এটা লেখার পরে শেষের দিকে কিন্তু লিখতে হবে ইউ মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড ফর ফার্দার ডিটেলস ইফ রিকোয়ার্ড। আই হোপ ইউ উইল কোঅপারেট উইথ আস। ইউর কোঅপারেশন উইল মেক এ গ্র্যান্ড সাকসেস টু দিস প্রোগ্রাম। এটা কিন্তু তোমার নিজে বানিয়ে লেখার পরে যে নিচের দিকে লিখবে সেটা লিখবে। এরপর অর্থাৎ যে কোনো নোটিশের ক্ষেত্রেই কিন্তু এটা লিখবে। এরপর দেখো লেফট সাইডে এখানে একজনের নাম মেনশন করা রয়েছে, টি ইসলাম, অর্থাৎ যে কোনো নাম তোমরা লিখতে পারো। বা এখানে দেখো দ্য HM অবলিক দিয়ে প্রেসিডেন্ট অর আদার্স। এখানে HM অর্থাৎ হেডমাস্টারের কথা বলা হয়েছে, অথবা প্রেসিডেন্ট সভাপতির কথা বলেছে অন্যান্য ক্ষেত্রে। অর্থাৎ যে বিষয়টা থাকবে, যেখান থেকে নোটিশটা লেখা হবে সেইটাই নাম দিতে হবে। অর্থাৎ এখানে টি ইসলাম লেখা রয়েছে, তোমরা ইচ্ছামতো নাম দিতে পারো। এবার তার নিচে কিন্তু দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে। এবার অ্যাড্রেসটা স্কুলের অ্যাড্রেস দিবে, ক্লাব হলে ক্লাবের অ্যাড্রেস দিবে, বা অন্যান্য কিছু হলে অন্যান্য কিছুই দিতে হবে। এরপরে ডান দিকে আসো, অর্থাৎ রাইট সাইডে দেখো এস রয়, অর্থাৎ এখানে যে কোনো নামই লেখা যাবে, অথবা তোমরা নিজের নামও দিতে পারো। এবার তার নিচে দেখো জেনারেল সেক্রেটারি, তার নিচে দেখো ক্লাব, স্কুল বা আদার্স কিছু, সে যেটাই থাকবে। ক্লাব হলে ক্লাবের নামটা মেনশন করতে হবে, এবং যদি স্কুল হয় তাহলে স্কুলের নামটা দিবে, এবং অ্যাড্রেসটাও দিতে পারো। এবার দেখো এখানে কিন্তু একটা অরেঞ্জ কালারের গোল চিহ্ন দেওয়া রয়েছে, লেখা আছে স্ট্যাম্প। অর্থাৎ যখন একটা নোটিশ লেখা হয় তখন কিন্তু একটা স্ট্যাম্প দিতে হয়। তো এক্ষেত্রে কিন্তু এখানে স্ট্যাম্পটা দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই স্ট্যাম্পটা দিবে। অর্থাৎ যে কোনো নোটিশ লেখার ক্ষেত্রে এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতেছো, এটা যে কোনো নোটিশের ক্ষেত্রেই কিন্তু প্রয়োগ করবে। অর্থাৎ যা যা লেখা রয়েছে, শুধু তোমাদেরকে কী করতে হবে, প্রথমে নোটিশ, থার্ড ব্র্যাকেট দিয়ে এসএল নাম্বার দিবা, ডান দিকে ডেট দিবা, দিস ইজ টু ইনফর্ম, এরপরে কিছু লিখতে হবে তোমাকে, প্রশ্নে যেই বিষয় বলবে সেই বিষয়টা লিখতে হবে। এবং নিচের থেকে দেখো যে ইউ মে কন্ট্যাক্ট দ্য আন্ডারস্ট্যান্ড, এটা কিন্তু এখান থেকে শুরু করে একদম পুরো লাস্ট পর্যন্ত যা কিছু লেখা রয়েছে টোটালটাই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ যে কোনো নোটিশ লিখতে গেলে এই ফর্মুলাটাই তোমাদের ব্যবহার করবে, কারণ এই স্ট্রাকচারটাই হচ্ছে মেন। এর মধ্যে তোমরা যাই লিখবে তোমাদের নাম্বার কিন্তু গ্রো করতেই থাকবে। অর্থাৎ এইটাকে খুব সুন্দর করে মুখস্থ করবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে, যাতে তোমরা যে কোনো নোটিশ লিখতে পারো। এবার আরও গুরুত্বপূর্ণ কতগুলি সেন্টেন্স দেওয়া রয়েছে, সেগুলি কিন্তু খুব ভালো করে দেখবে। এই বাক্যগুলি তোমাদেরকে যে কোনো নোটিশ লেখার ক্ষেত্রে সাহায্য করবে, সেজন্য এগুলোকে আগে খুব ভালো করে মুখস্থ করবে। অর্থাৎ প্রথম স্ট্রাকচারটিকে মুখস্থ করবে, এরপরে যে নাম্বারিং করা আছে, অর্থাৎ
1 2 3 এরকম করে নাম্বারিং করা হয়েছে প্রত্যেকটা সেন্টেন্স এই সেন্টেন্সের বাংলাও দেওয়া রয়েছে। এগুলিকে খুব ভালো করে মুখস্থ করবে, তাহলে দেখবে তোমরা খুব সহজেই যে কোনো নোটিশ লিখতে পারতেছো। এগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। আর পরের ভিডিওতে তোমরা বরাবরই পাবে নোটিশ। আগে এটাকে ভালো করে মুখস্থ করবে, তাহলে তোমাদের নোটিশ লেখার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। সেজন্য এই সেন্টেন্সগুলোকে খুব ভালো করে আগে পড়ে নেবে। আশা করি তোমাদের নোটিশ লেখার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর পরবর্তী যে নোটিশগুলো দেওয়া হবে সেগুলি ভালো করে দেখবে। সেই সময় তোমরা দেখবে যে খুব সহজেই তোমরা নোটিশটাকে বুঝতে পারতেছো এবং লিখতেও পারতেছো। যাই হোক, তোমরা ভিডিওটি স্কিপ করবে না, বরাবরই শেষ পর্যন্ত দেখবে। আর ইংলিশ গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, শেয়ার করবে এবং বেল আইকনটি অল করে দিবে।